আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা স্যালারি শিট। হ্যাঁ, বেসিক স্যালারি শিট। তো আমরা স্যালারি শিটটা করার আগে উপর থেকে কয়েক লাইন ছেড়ে নিব। আমরা এখান থেকে ধরেন 2-3 লাইন ছেড়ে কাজটা করব। আমি শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে এমপ্লয়ি নেম নেম তারপরে আমরা এমপ্লয়ি আইডি যদি থাকে আমরা আইডি রাখতে পারি, এম আইডি। তারপরে জয়নিং ডেট অনেকে রাখে, অনেকে রাখে না, তো আমরা জয়নিং ডেট রাখলাম না, আমরা এখানে রাখি বেসিক। তো আমরা কি জানি স্যালারি শিট সম্পর্কে আগে একটু আমরা বুঝে নিই। স্যালারি শিটে আমাদের সাধারণত কি কি থাকে, আমরা কোন কোন বিষয় নিয়ে স্যালারি পাই। নাম্বার ওয়ান হচ্ছে আমরা আমাদের একটা বেসিক স্যালারি কোম্পানি ধরে দেয়। দ্বিতীয়ত, কার এখানে এত নয়েজ হচ্ছে ভাই? নয়েজ থাকলে আপনারা মিউট করেন। প্রথমত আমরা কি কি পাই স্যালারি শিটে? প্রথমত আমরা পাই হচ্ছে আমাদের বেসিক স্যালারি, যেটা কোম্পানি আমাদেরকে ধরে। তারপরে কোনো কোনো কোম্পানি যেটা করে, আমি একটা বড় কোম্পানির কথাই বলতেছি, আমরা সাথে পাই হচ্ছে মেডিকেল অ্যালাউন্স পাই। তারপরে পাই হচ্ছে হোম লোন বা হোম রেন্ট, যেটা বাসা ভাড়া, হোম অ্যালাউন্স বলতে পারেন। তারপরে আমরা পাই হচ্ছে টিএডিএ। তারপরে আমরা পাই হচ্ছে ফোন বিল। হুম। আর আমাদের কাছ থেকে কেটে যায় এমন কি কি আছে, যেমন ধরেন যে যদি আমার স্যালারির বেসিক যদি 16,000-এর উপরে হয় বা 20,000-এর উপরে হয়, তাহলে 5% ট্যাক্স কেটে যায়। তারপরে কি হয়, যদি আমার প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে ধরেন 5% বা 2% কোম্পানি যেটা ধরে সেই প্রভিডেন্ট ফান্ড কেটে যায়। তারপরে যদি আমার অ্যাডভান্স দেওয়া থাকে সেটা কেটে যায়। তারপরে যদি আমার ধরেন যে যদি অ্যাবসেন্স থাকে, আমার অ্যাবসেন্টের টাকাটা, হাজিরা কাটা যেটাকে বলে, হাজিরা কেটে যায়। আবার ধরেন যে আমার ওভারটাইম যদি থাকে, ওভারটাইমটা যোগ হয়। এই তো মোটামুটি হচ্ছে আমাদের কি স্যালারি শিট, তাই না? তো আমরা এইটাকে করব, স্যালারি শিটটা এইভাবে রেডি করব। নাম্বার ওয়ান বেসিক স্যালারি, বেসিক। তারপরে নাম্বার টুতে আমরা ধরবো এম অ্যালাউন্স। এম অ্যালাউন্স মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তারপরে আমরা ধরবো হচ্ছে হোম রেন্ট, এইচ অ্যালাউন্স অ্যালাউন্স। এমপ্লয়ি আইডি, বেসিক, মেডিকেল অ্যালাউন্স। তারপরে আমরা ধরি হচ্ছে ফোন বিল, ফোন বিল। তারপরে আমরা ধরি টিএডিএ। তারপরে আমরা এখান থেকে আর কি পাই? এই তো, এই পর্যন্তই আমরা টিএডিএ পাইলাম, ব্যাস। তারপরে আমাদের একটা আসবে এখানে টোটাল, অথবা এখানে আসছে গ্রস। এখানে আমরা গ্রস দিব, গ্রস স্যালারি, গ্রস। তারপরে আমাদের থাকবে ওভারটাইম যদি থাকে আর কি, ওটি। তারপরে আমাদের থাকবে হচ্ছে কি বলে ওটাকে, তারপরে আমাদের থাকবে হচ্ছে অ্যাবসেন্স, অ্যাবসেন্স। হুম। তারপরে থাকতে পারে আমাদের অ্যাডভান্স, অ্যাডভান্স। তারপরে একদম লাস্টে গিয়ে আমাদের থাকবে হচ্ছে নেট পেয়েবল বা পেয়েবল, পেয়েবল। তো আমরা এই স্যালারি শিটটা আজকে করব। আমি প্রথমে এটাকে একটু করে নেই, আপনাদের জন্য একটু জুম করে দিয়ে নিই। জুম করে দিলাম, এটাকে একটু ডাবল ক্লিক করে দেই, এগুলোকে সবগুলোকে একটু ডাবল ক্লিক করে করে জায়গা মতো নিয়ে আসি। টিএডিএ, গ্রস, ওটি, অ্যাবসেন্স, অ্যাডভান্স, এগুলো সব জায়গা মতো নিয়ে আসলাম। এটাকে মাঝামাঝি করে নেই, এই মাঝামাঝি করে দিলাম। হ্যাঁ, দেন আমরা কি করব, সিরিয়াল দিই। ধরেন আমার এমপ্লয়ি আছে 10 জন, আমি 10 জনের সিরিয়াল দিব, 1 2, তারপরে টেনে দেই, 2 থেকে 10 পর্যন্ত টেনে দেই, 10।
আমি এটাকে একটু ঘরটাকে বর্ডার দিয়ে দেই, বর্ডার দিয়ে দিলাম। এমপ্লয়ি নেম ধরা যাক, আমি এমপ্লয়ি নেম দিলাম একান্ত। তো এটাকে আমি কি করব, আগে টাকার মান দিয়ে দেই, এই যে এভাবে যে একটা কমা দিয়ে দিলাম, তারপর এখানে ডাবল ক্লিক করলে ঘরটা চলে আসবে। এখন আমি এখানে 2 ঘর পর্যন্ত 0 রাখবো না, 1 ঘর রাখি। এবার আসেন মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স সাধারণত যেটা দেওয়া হয় 15% বা 10%-এর মতো মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়। তো আমাদের ছোটো কোম্পানি, আমরা 10%ই দেই। তো 10% দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই বেসিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পূরণ চিহ্ন বা গুণ চিহ্ন যেটাকে বলে দিয়ে 10% দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তারপরে এটাকে আমরা কি করব, একদম লাস্ট মাথা পর্যন্ত টেনে দিব। টেনে দেওয়ার পরে এটা চলে গেল এই কি বলে এটাকে, মেডিকেল অ্যালাউন্স। এবার এটাকে আমি কমা দিয়ে একটা ঘর ইয়ে করে দিলাম। এখন আমরা যাব হচ্ছে হোম অ্যালাউন্স। হোম অ্যালাউন্স সাধারণত 50% দেওয়া হয়, তো আমরা এটাকে 50% দিলাম বা 40% দেই হোম অ্যালাউন্স। হোম অ্যালাউন্স আমরা এখানে যাইলাম, বেসিকের সব কিছু মনে রাখবেন, বেসিকের উপরে হবে আমাদের, বেসিকের উপরে হোম অ্যালাউন্স হবে, সব কিছু হবে 40%। এন্টার দিলাম, চলে আসলো হোম অ্যালাউন্স। তারপরে আমরা ফোন দিব। ফোন আপনার ধরেন কোম্পানি নির্ধারণ করে দিতে পারে যে অমুক এত হাজার করে পাবে বা অমুক 500 করে পাবে। আবার বড় বড় কোম্পানিগুলো বেতন প্রদানের সুবিধার্থে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে ফোন বিল দেয়। তো আমরা ধরে নিলাম স্যালারির 1.5% না সরি স্যালারির 1% উনি পাবেন হচ্ছে কি বলে ওটাকে, মোবাইল বিল। স্যালারির 1% পাবেন। তো আমরা স্যালারির বেসিকের 1% মোবাইল বিল দিয়ে দিই। বেসিকে যাব, তারপরে ইনটু দিব, দেওয়ার পরে 1 দিয়ে পার্সেন্টেজ দিব, চালু করব, এন্টার দিব। এন্টার দেওয়ার পর চলে আসলো 1 দিয়ে পার্সেন্টেজ। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? মাঝে মাঝে হ্যাঁ হুম বললেন কেউ, এক দুজন একটু আনমিউট করে। শুনতেছি ভাই সব আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আমরা টিএডিএতে যাব। টিএডিএতে ধরেন যেটা কি বলে ওই যাওয়া আসার ভাড়া জাতীয় কিছু। তো আপনি ধরেন যে আমরা টিএডিএ দিব হচ্ছে 1.5%। একটা মানুষের এর বেশি লাগে না। তো যেহেতু বড় কোম্পানি, সিইউ টিউরা যাবে, ইডিটিডিরা যাবে, তো তাদেরকে একটু বাড়ায় দেই, আমরা 2% করে দিই। তো 2% দিব আমরা টিএডিএ, ইকুয়াল দিলাম, ব্র্যাকেট দিলাম, বেসিকে ক্লিক করব, ইনটু দিব, 2% করে দিলাম। ভাই বেসিকে ক্লিক করেন নাই তো? ও সরি, বেসিকে ক্লিক করি নাই। আচ্ছা, আমাকে না ক্লিক করতে হবে বেসিকে, জিনিসটা মাথায় রাখেন। হ্যাঁ, বেসিকে ক্লিক করলাম, ইনটু দিলাম, তারপরে আমরা কয় পার্সেন্ট দিব বললাম, 2% না, 2% আমরা দিয়ে দিচ্ছি টিএ দিয়ে, 1600 টাকা টিএ দিয়ে আমরা এটাকে টেনে দিলাম। এইবার আসেন আমাদের হলো গ্রস স্যালারিটা কি? গ্রস স্যালারি হলো এই যে এই পর্যন্ত এত কিছু দিলাম,
এইটা দিয়ে আমাদের গ্রস স্যালারিটা কত আসলো সেটা হচ্ছে আমাদের গ্রস স্যালারি। এইগুলো হচ্ছে সবসময় উনি পাবেন, এই জন্য এই সমস্ত কিছুর যোগফল হবে আমার গ্রস স্যালারি। তো আমি গ্রস স্যালারিতে যাই, ইকুয়াল দেই, অথবা এটাকে আমি অটো সাম করে দিই এই পর্যন্ত, দিয়ে দিয়ে দিলাম। এখানে ডবল ক্লিক করলে বড় ঘর হবে, ব্যাস। এইবার এই গ্রস স্যালারি আমি এখান পর্যন্ত টেনে দিই। এগুলাকে একটু কমা দিয়ে দেই, কমা দিলাম, সবগুলাকে একটু কমা দেই। গ্রস স্যালারি এটা তো আছে। এখন আসেন আমাদের ওটি, ওভারটাইম যদি থাকে ওভারটাইম তাহলে আমরা দিব। তো ওভারটাইম আমরা কিভাবে হিসাব করব মনে রাখবেন, যখন ওভারটাইম দেওয়া হয় কোম্পানি কি করে, মূল বেতনটাকে 30 দিয়ে ভাগ করে। ওভারটাইমের ক্ষেত্রে কোম্পানি মূল বেতনকে 30 দিয়ে ভাগ করে, এবং হাজিরা কাটার ক্ষেত্রে মানে অ্যাবসেন্সের ক্ষেত্রে, না সরি ভুল হইলো, ওভারটাইমের ক্ষেত্রে কোম্পানি মূল বেতনকে 31 দিয়ে ভাগ করে, আর হাজিরা কাটার ক্ষেত্রে বা স্যালারি ডিডাকশনের ক্ষেত্রে কোম্পানি যেটা করে সেটা হলো 30 দিয়ে ভাগ করে। তো আমি এইখানে অ্যাবসেন্সের এইখানে আরেকটা ঘর আমি করে দেই, সরি একটু অ্যাবসেন্সের এখানে আমাকে আরেকটা ঘর করতে হবে। এটা হচ্ছে টোটাল ডিডাকশন, টি ডি টি ডেড মানে টোটাল ডিডাকশন। আচ্ছা এটাতে আমরা পরে আসতেছি। তো কি বললাম, ওটির ক্ষেত্রে কোম্পানি কি করে, মূল বেসিককে কি করে বলেন 31 দিয়ে ভাগ দেয়। 31 দিয়ে ভাগ দিয়ে যেটা আসে সেইটাকে তারা একদিনের ওভারটাইম হিসাবে ধরে, যদি সে একদিন ওভারটাইম করে। তো আমাকে এখানে কি করতে হবে, এখানে আরও একটা ঘর আমাকে করতে হবে, এখানে আরেকটা ঘর করতে হবে। এটা হলো 2OT, 2OT না, এই ঘরটা আমার লাগবে না, এই ঘরটা আমি পরে আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি। না দেই, কারণ না দিলে আবার পরে হিসাবটা আপনাদের বুঝতে কষ্ট হবে। আমি যদি টোটাল পেয়েবলের মধ্যে ওইটা দিয়ে দিতাম, ওইটা ফর্মুলাটা দেওয়া যেত, কিন্তু ফর্মুলাটা ঘিজিমিজি হয়ে যাবে, আপনাদের বুঝতে কষ্ট হবে। তো আমি কি করব, টোটাল অ্যাড বা টোটাল ওটি, ওটিএম মানে ওভারটাইম অ্যামাউন্ট, টোটাল ওভারটাইম অ্যামাউন্ট, ওটিএম দিয়ে দিলাম। এখন আসেন ওভারটাইম আমরা এখানে ফর্মুলাটা বসাই, ইকুয়াল দিলাম, তারপরে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে কি বললাম, যে বেসিকটাকে কত দিয়ে ভাগ করে, 31 দিয়ে ভাগ করে ওভারটাইমের ক্ষেত্রে। তো আমরা সাকিব ভাই যাব, সবসময় কি হ্যাঁ 31 দিয়ে ভাগ করবো? ওভারটাইমের 30 না? ক্ষেত্রে যখন, না না, আপনি যখন স্যালারি কাটবেন, মনে রাখবেন স্যালারি যখন আপনি দিচ্ছেন কোম্পানি থেকে তখন দেয়, হ্যাঁ এমপ্লয়িকে যখন কোম্পানি দিতে যায় জি। তখন সব সময় চেষ্টা করে যেন কম দেওয়া যায়। তো আপনি যদি মূল স্যালারিটাকে 31 দিয়ে ভাগ করেন তাহলে একদিনের স্যালারি একটু কম আসে, আর যদি 30 দিয়ে ভাগ করেন তাহলে স্যালারি একটু বেশি আসে। তো কোম্পানি আচ্ছা, যখন আচ্ছা। স্যালারি কাটে তখন 30 দিয়ে ভাগ করে যেন একটু বেশি কাটা যায়, আর যখন স্যালারি আচ্ছা। দেয় আপনাকে তখন 31 দিয়ে ভাগ করে যেন একটু কম দিলেই আপনাকে চলে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। তো আমরা কি করব এখন, টোটাল অ্যামাউন্টে এইখানে আমরা ফর্মুলাটা বসাবো। ফর্মুলাটা কি হবে, এই বেসিক 80,000 টাকা বিভাগ কত বলেন, কত দিয়ে আমরা ভাগ করব ওভারটাইমের ক্ষেত্রে, 31, 31 দিয়ে ভাগ করব, 31। এইবার 30। আমরা কি দিব, হ্যাঁ ওভারটাইমের ক্ষেত্রে 31 দিয়ে ভাগ করব না, 31। এবার আমরা কি করব, পূরণ দিব। পূরণ দিয়ে এই যে ওটির যেই ঘরটা আছে এই ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব, এন্টার দিয়ে দিলাম। এবার এটাকে একদম লাস্ট মাথা পর্যন্ত টেনে দেই। এখন আবার অ্যাবসেন্সের পাশে যে টোটাল ডিডাকশন, এই ডিডাকশনের মধ্যে আমরা ক্লিক করব। আচ্ছা এই ডিডাকশনটা তো ভুল করলাম, ডিডাকশনটা এই পাশে আসবে,
ডিডাকশনটা আসবে অ্যাডভান্সের পাশে। হ্যাঁ, আমি অ্যাডভান্সের পাশে নিয়ে আসতেছি ডিডাকশনটাকে। এইটা হবে অ্যাডভান্স, ওইটা হবে ডিডাকশন। অ্যাডভান্স, এটা হবে টি ডিডাকশন ডিড। আচ্ছা, এখন এটা তো ইয়ে করলাম। এখন টোটাল ডিডাকশন আমরা দেখব। টোটাল ডিডাকশন, টোটাল ডিডাকশন কি? টোটালি আমি এমপ্লয়ের কাছ থেকে কত ডিডাক্ট করলাম সেই টাকাটা। তাইলে আমরা প্রথমে ইকুয়াল বসাবো। ইকুয়াল বসানোর পরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা বেসিকটা দিব। এই যে বেসিকটা দিলাম। বেসিকটা দেওয়ার পর আমরা এটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে 30। ভাগ করব। এটাকে আমরা 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করার পরে এইখানে আমরা ইনটু দিব। কই? ইনটু দিব। ইনটু দেওয়ার পরে এই যে অ্যাবসেন্টের ঘর আছে না, এই অ্যাবসেন্টের ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আবার আমরা কি করব? এইখানে প্লাস দিব। প্লাস দিয়ে এই অ্যাডভান্স আছে না, এই অ্যাডভান্সের ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে কি করব? আবার এই ব্র্যাকেটটাকে ক্লোজ করব এবং এই পাশের ব্র্যাকেটটাকেও আমরা ক্লোজ করব। এই পাশের ব্র্যাকেটটাকে ক্লোজ করব। তাহলে কি হবে? এই অ্যাবসেন্সের কত টাকা সেটা তো আমার আসবে, পাশাপাশি এটার সাথে যোগ হয়ে যাবে অ্যাডভান্স কত নিছে সেটা। তারপরে আমরা এইখানে দেখি ব্র্যাকেট ক্লোজ হয়েছে কিনা। এখানে আমরা আরেক এই ব্র্যাকেটটা হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এন্টার দিয়ে দিব। এবার এটাকে আমরা টেনে দেই। ব্যাস, টেনে দিলাম। এখন আমরা টোটাল পে বলে যাব। টোটাল পে বলের ক্ষেত্রে কি করব? টোটাল পে বলে যাই, ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা দিব গ্রস স্যালারি। গ্রস স্যালারি, তারপরে দিব প্লাস, সরি কি দিলাম, ইকুয়াল দিলাম কেন, প্লাস, তারপরে দিব হচ্ছে আমরা টোটাল ওটি অ্যামাউন্ট। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা কি করব? মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব? টোটাল ডিডাকশন, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। আবার একটা কাজ আপনারা করতে পারেন, শুধু যদি একটা সেল হয় সেই ক্ষেত্রে এই ব্র্যাকেটটা না দিলেও পারবেন। সরি, এই ব্র্যাকেটটা আপনারা না দিলেও পারবেন। এই ব্র্যাকেটটা আপনারা না দিলেও পারবেন, কিন্তু টোটালটার জন্য একটা ব্র্যাকেট আপনাকে দিতে হবে। আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এই একইভাবে এখানে আপনি প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা আছে, প্রভিডেন্ট ফান্ড মাইনাস করতে হয়, মানে যা কিছু মাইনাস করতে হবে সব কিছু ওই পাশে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন? এন্টার দিলেন। এন্টার দেওয়ার পর দেখেন এখানে ওনার এখন 1,24,000 টাকা গ্রস স্যালারি ছিল, এখানে 1,24,000 টাকাই আসছে। এখন টেনে দিলাম। টেনে দেওয়ার পর এখন আসেন আমরা চেক করব যে যদি কারো ওভারটাইম থাকে, তারপরে যদি কারো অ্যাডভান্স নেওয়া থাকে, যদি কারো ধরেন কি বলে অ্যাবসেন্স থাকে, তাহলে সেটা কিভাবে হবে। ধরা যাক যে সিইও, সে ধরেন মাসে তার ডিউটি হচ্ছে 26 দিন, কিন্তু সে আরও 4টা কি করছে? ওভারটাইম করছে। আমি তাহলে 4টা ওভারটাইম দেই। 4টা ওভারটাইম দিলাম, 4 লিখে শুধু এক পাশে সরাই দিছি আর কি, অ্যারো দিছি। দেখেন 4টা ওভারটাইমে তার টোটাল ওভারটাইম অ্যামাউন্ট আসছে কত? 10,322 টাকা, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা? জি। হ্যাঁ, 10,322 টাকা তার কি আসছে? ওভারটাইম আসছে, টোটাল অ্যামাউন্ট আসছে। তাইলে এখন আমরা এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে আমরা রাউন্ড ফিগারে রাখবো। রাউন্ড ফিগারে রাখার জন্য আমরা আবার ফর্মুলায় যাব। ফর্মুলায় যাওয়ার পরে লিখবো রাউন্ড। রাউন্ড দেওয়ার পর এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম, তারপরে এই পাশে চলে আসব, কমা দিব, শূন্য দিব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। দেখেন পাশে যে জিরোটা ছিল সেটা চলে গেল। এখন আবার অ্যাবসেন্স, ধরেন যে সিও কোনো অ্যাবসেন্ট করে নাই, সিওর কোনো অ্যাবসেন্ট নাই, সে কোনো অ্যাডভান্সও নেয় নাই, সুতরাং তার কোনো ডিডাকশনও নাই। এখন আমরা আসি ইডিদের। ইডিদের ধরেন কোনো ওভারটাইম নাই, একজন ইডি ধরেন কি করছে? 2 দিন অ্যাবসেন্ট করছে। 2 দিন অ্যাবসেন্ট করছে, তো তার ডিডাকশন দেখেন 5,000 টাকা হয়ে গেছে। তার 2 দিনে 5,000 টাকা, তার পার ডে স্যালারি হচ্ছে 2,500 টাকা করে। সে যেহেতু 2 দিন অ্যাবসেন্ট করছে, তার ডিডাকশন হয়ে গেছে কত?
5,000 টাকা। এরকমভাবে ধরেন আরেকজন ইডি অ্যাডভান্স নিচ্ছে 10,000 টাকা। এইখানে আপনারা লাস্টে পেয়েবলের দিকে খেয়াল রাখবেন। ওনার গ্রস স্যালারি ছিল 1,14,000 টাকা, 1,14,750 টাকা। উনি যখন এইখান থেকে 2 দিন অ্যাবসেন্ট করলেন তখন ওনার পেয়েবল স্যালারি হয়ে গেছে 1,09,750 টাকা। দেন আমরা আবার কি করব, এইখানে ধরেন যে একজন ইডি বা জিএম কি করলো, 10,000 টাকা অ্যাডভান্স নিল, 10,000 টাকা অ্যাডভান্স নিল। অ্যাডভান্স নেওয়ার পর দেখেন ওনার স্যালারি ছিল গ্রস 84,150 টাকা, ওনার স্যালারি হয়ে গেছে 74,150। তার গ্রস স্যালারি থেকে কি হয়েছে, মানে তার পেয়েবল স্যালারি থেকে 10,000 টাকা মাইনাস হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা যত কিছুই দিবেন এখানে চলে আসবে। তারপরে আমরা এটাকে টোটাল করে দিব। টোটাল করে দিব কিভাবে, এবার নিচের দিকে টেনে এখানে নিয়ে জাস্ট অটো সাম করে দিব। এরকম যদি আপনাদের এখানে ঘর করেন আপনারা প্রভিডেন্ট ফান্ড, তারপরে আপনারা যদি করেন হচ্ছে কি বলে ওটাকে ট্যাক্স, তারপরে যা কিছুই করবেন না কেন এইখানে আপনারা যখন কাটবেন ইয়ে করবেন তখন এখানে সব কিছু এই একই ফর্মুলায় চলে আসবে। এটা হচ্ছে আপনাদের স্যালারি শিট। আমি যে আপনাদেরকে স্যালারি শিট বা ইয়েগুলো করাচ্ছি এগুলোর মূলত আপনাদের প্র্যাকটিস ক্লাস। এগুলো করে করে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং সেই সমস্যাগুলো সমাধান করবেন। এইটা হচ্ছে আমার চাওয়া। যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ধরা খাবেন, জীবনে বড় ধরা খাবেন। এক্সেলের কাজ যদি প্র্যাকটিস না করেন ধরা খাবেন। এই পেয়েবল এখন আপনি স্টাইল করেন, যা মন চায় তা করেন। আমি এখানে একটু স্টাইল করে দিচ্ছি আপনাদের, এই ঘরটাকে আমি একটু সাই কালার করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, স্যালারির ক্ষেত্রে স্যালারি শিটের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আলাদা করা থাকে। তো আমি এইখানে এই ডিপার্টমেন্ট ধরেন সিইউ থেকে ইডি পর্যন্ত একটা ডিপার্টমেন্ট, এখানে আমি কি করলাম ইনসার্ট করে দিলাম। ইডি পর্যন্ত ওনাদের আলাদা ডিপার্টমেন্ট, আবার ম্যানেজমেন্টের একটা আলাদা ডিপার্টমেন্ট এবং তারপরের এমপ্লয়ীদের একটা আলাদা ডিপার্টমেন্ট। আচ্ছা 10 মিনিট আছে, আপনারা 10 মিনিট পরে আবার ঢুকেন, আমি লিঙ্ক দিব নে। হ্যাঁ, তো এখন আমি কি করব, এই যে আমি দেখব যে টপ ম্যানেজমেন্ট, এই যে সিইও ইডি এদেরকে বলা হয় টপ ম্যানেজমেন্ট। আমি এখানে দেখব যে টপ ম্যানেজমেন্টের আমার কত স্যালারি দেওয়া হয়েছে আর নর্মাল ম্যানেজমেন্টের তার পরবর্তী ধাপের ম্যানেজমেন্টের কত দেওয়া হয়েছে এবং অন্যদের কত দেওয়া হয়েছে, এটা আমাকে দেখতে হবে। দেন আমি কি করব, এইখানে ওনাদের যোগগুলো টানবো। তার আগে আপনাদেরকে একটু বলি, এই ফর্মুলাটাকে মাইনাস করে নেবেন প্রথমে, আগে উপরের কাজগুলো করবেন পরে এগুলো করবেন। তো আমি এখানে টেনে দেই ওনাদের মেডিকেল অ্যালাউন্স, আমি ওনাদের বেসিক, আমি টোটাল বেসিক কত আসে অটোসাম দিলাম, টোটাল মেডিকেল অ্যালাউন্স কত আসে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি দিচ্ছি। টিএডিএ কত আসলো, এবার গ্রস, এই গ্রসটা এখানে আমি নামায় দিলাম, কত আসলো 4,66,000। এখন আপনারা একটু চেক করে নেবেন, এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত যাবেন, নিচের দিকে চেক করে দেখবেন যে 4,66,650 টাকা আসছে কিনা, তাহলে বুঝবেন যে এই গ্রসটা মিলছে। তারপরে আমি এখানে যাই, ওনাদের টোটাল অ্যামাউন্ট ডিডাকশন হইলো, মানে ওভারটাইম কত যোগ হইলো, ওনাদের টোটাল ডিডাকশন কত হইল। তারপরে দেখেন এখানে অটোমেটিক বসে গেছে। এখন আমি এখানে একটা কি করে দেই, মার্জিন করে দেই, মানে ডিপার্টমেন্টটাকে একটু আলাদা করে দিলাম আর কি, অন্য একটা কালার দিয়ে দেই। আর বর্ডারের ক্ষেত্রে নিচের দিকে ডাবল বর্ডার দিয়ে দিই, নিচের দিকে ডাবল বর্ডার দিয়ে দিলাম, ব্যাস একটা ডিপার্টমেন্ট আমার আলাদা হয়ে গেল। এখানে আমি এটাকে কেটে দেই, কেটে দিলাম। কেটে দেওয়ার পর পরবর্তী ডিপার্টমেন্টে সেম ভাবে আমি কাজগুলো করব। এখানে যাচ্ছি, এইগুলো করে দিচ্ছি, এগুলো করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি, এটাও করে দিচ্ছি, এটাও করে দিতেছি। অ্যান্ড দেন ফাইনালি আমরা যেটা করব, এটাকে করে দেই, এইটাকে করে দেই, এবং এটা কি, ও আচ্ছা এটা তো না, এইটা সরি এইটা যোগ হবে না, তো এটা আমি কেন করলাম,
এটা তো যোগ হবে না, এগুলো তো টানা হবে না, তাই না? এখানে এইগুলোতে অ্যাডভান্স টাকা কত নিছি, এইটা হবে যোগ, এইটা হবে যোগ। এই দেখেন এখন অটোমেটিক এখানে বসছে। এবার আমি এটাকে একটা চিহ্ন দিয়ে দিই। আমাদের মধ্য থেকে কে হারায় গেল, এটাকে একটা চিহ্ন দিয়ে দিলাম, নিচের দিকে দুইটা বর্ডার দিলাম। এবার এটাকে একটু মাইনাস করে দেই, ডিলেট। এবার এইখানে আবার সেম ভাবে আমরা একটু করি। এইখানে আসার পরে এইখান থেকে আমি একটু টান দিয়ে নিয়ে যাই এই পর্যন্ত। চলে আসলো। এখন কি ব্যাপার, এটা 1,80,540, তাহলে আমার এখানে 1,80,540 আসার কথা, এটা কেন আসলো না? এটা আসবে। এখানে কত আসছে, 38,000, 26,000। এখানে আমি একটু দেখি যে আমার ফর্মুলাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ফর্মুলাটা ঠিক আছে। ও আচ্ছা, এখানে আমার ফর্মুলাটা তো, এই ফর্মুলাটা কি ঠিক আছে কিনা একটু দেখি। হ্যাঁ, গ্রস স্যালারি থেকে ফর্মুলা ঠিক আছে। তাহলে আমি এটা দেখি গ্রস স্যালারিতে ফর্মুলাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ফর্মুলা আমার ঠিক আছে। তাহলে আমার এইখানে টোটাল এইটা 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 এক একজনের এগুলো সব যোগ হয়ে এগুলো আসছে, এই গ্রস থেকে আসছে 90,000। হ্যাঁ ঠিকই আছে, 90,270 টাকা। আচ্ছা, এইবার আমি এটাকে ইয়ে করে দিই, একটু ডিজাইন বর্ডার করে দিলাম, ডিজাইন বর্ডার করে দিলাম, ব্যাস। এখন আপনারা কি করবেন, এইবার এইখান থেকে টোটাল বেসিক কত আসছে, টোটাল গ্রস কত আসছে, সবগুলো একটা সূত্র বসায় টান দিবেন। একটা সূত্র কি বসাবেন, এইখানে যাবেন, ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে প্রথমে এটাতে ক্লিক করবেন, তারপরে প্লাস দিবেন, এটাতে ক্লিক করবেন, প্লাস দিবেন, এটাতে ক্লিক করবেন, এন্টার দিবেন। তিনটা ডিপার্টমেন্ট না, তিনটা ডিপার্টমেন্ট। এইবার এইখানে ধরে এই টোটালটাকে টেনে দেন। এবার এগুলো একটু বড় করে দেন। দেখেন আপনাকে টোটাল স্যালারি দিতে হচ্ছে 7,54,203 টাকা। এটা হচ্ছে আপনার টোটাল পেয়েবল স্যালারি, টোটাল পেয়েবল স্যালারি এইটা। এখন আপনি এইটাকে একটা ভিন্ন কালার দিয়ে দিতে পারেন, এটাকে একটা ভিন্ন কালার দিয়ে দিতে পারেন, ভিন্ন কালার দিয়ে দিই। এইটার বর্ডারটাকে একটু মোটা করে দিই, ব্যাস। এই গেল আপনার স্যালারির হিসাবটা চলে গেল। এখন দেখেন এইগুলোর মাঝখানে কিন্তু আপনার বর্ডার নাই, এই বর্ডারগুলোকে দিতে হবে আমাদের, নাইলে আলাদা করতে সমস্যা হয়ে যাবে। আমরা একটু বর্ডারটা দিয়ে দিই, অসুবিধা নাই। বর্ডার দিলাম, এগুলো আরো বর্ডার দিয়ে দিই। তারপরে আমরা চারদিকেরটা দিই, ব্যাস। এখন আপনাকে এখানে লিখে দিতে হবে টোটাল পেয়েবল তো আসলো, আসার পরে আপনি এখানে লিখে দেন টোটাল পেয়েবল, আবার লিখবেন টোটাল পেয়েবল ইকুয়াল, ব্যাস। এই ঘরটাকে আর এই ঘরটাকে একসাথে মার্জ করে দেন, মার্জ করে দিয়ে রাইটে দিয়ে দেন, করে দেন, ব্যাস। এবার এইখানে ইকুয়াল দিয়ে জাস্ট এই ঘরটাকে ক্লিক করে এন্টার দিয়ে দেন। এই ঘরে যা থাকবে এই ঘরের জন্য তাই থাকে, এই জন্য আমি এটা করলাম। এবার আপনি এটাকে ঘরটা বানায় দেন, জাস্ট অন্য একটা কালার দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা অসুবিধা নাই, আমি দিলাম আর কি, ব্যাস। এইখানে আপনার স্যালারির সব কিছু চলে আসলো। এখন আপনি এটাকে ছোটো করে এইখানে আপনাকে
অবশ্যই অবশ্যই মাস লিখতে হবে। কোন মাস? স্যালারি ফর দ্য মান্থ অফ। এই স্যালারি লেখার ক্ষেত্রে আপনি যে ডিসেম্বরের শর্টকাট ডিইসি, নভেম্বরের শর্টকাট এনওভি এইগুলো লিখবেন না, টোটাল লিখবেন। ধরা যাক আমি এটা ডিসেম্বরের স্যালারি দিচ্ছি, তাহলে ডিইসি ইএমবিইআর পুরাটা লিখব, ডিসেম্বর 2021। ব্যাস, এখন এটাকে আমি পুরাটাকে মার্জ করে দেই, পুরাটাকে মার্জ করে দিলাম, বোল্ড করে দিলাম, ফন্ট পছন্দ মতো দিলাম, ফন্ট পছন্দ মতো দিয়ে দিই। এখন এইখানে আপনাকে কোম্পানির নাম লিখতে হবে। কোম্পানির নাম আমি ধরে নিলাম সাব্বির অ্যান্ড কোং, সাব্বির অ্যান্ড কোং। পুরোটা আমি নেই, মার্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। এইখানে আমি একটু ইয়েটা বাড়াই দিই, ফরম্যাটটা ধরেন 16 করে দিলাম। ব্যাস, এখন আপনাকে অবশ্যই অবশ্যই ডেট দিতে হবে, কিন্তু কোন ডেটে আপনি ইস্যু করছেন স্যালারিটা, আপনি কোন ডেটে ইস্যু করছেন সেটা অবশ্যই আপনাকে লিখতে হবে। আমি ধরে নিলাম আমি 2 তারিখে স্যালারি ইস্যু করছি, 2/1/2022। ব্যাস, এখন এই পুরাটাকে আপনি নরমাল করে নেন, চারদিক থেকে মূল বর্ডার করে দেন, এইটাকে একটু আপনি কালার করে দেন। এই লাইনটাকে আপনি একটা ভিন্ন কালার দিতে পারেন, নাও দিতে পারেন, হালকা একটা কালার দিয়ে দিলাম আমি। ডেটটাকে একটু বোল্ড করে দেন। তো এইভাবে হচ্ছে আপনি একটা স্যালারি শিট তৈরি করে নিতে পারবেন। ডেস্কটপে আমি একটু সেভ করে দিই, আপনারা যদি দেখেন ডেস্কটপে আমি একটা স্যালারি সই করলাম, স্যালারি 21 নাম দিয়ে সেভ করে দিলাম। এইখানে একটু বোল্ড করা বাকি আছে, এটা বোল্ড করে দিই। তো এইটা হচ্ছে আপনাদের একটা টোটাল স্যালারি শিট। এখন আপনি সিরিয়ালটাকে একটু ছোট করে দেন, অসুবিধা নেই। এই পর্যন্ত হলো আপনাদের একটা স্যালারি শিট পুরা A to Z কিভাবে আপনারা রেডি করবেন। এখানে আপনারা অবশ্যই এগুলো দিয়ে দিয়ে কি করবেন, চেক করবেন আর কি, যে কোনটা বেশি দিলে কম দিলে কি হয়, এবং নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেবেন। এখানে আমি কমা চিহ্নটা দিয়ে নিই, আমি একটা কমা চিহ্ন নিয়ে আসি, একটু কমাটা দেওয়া বাকি আছে, এখানে 2টা শূন্য 1টা শূন্য রাখি। এখানে ডিডাকশনে আমি কমা দেই নাই, এখানে ডিডাকশনে আমি কমা দেই নাই, এই কমাটা দিলাম, 2টা শূন্যের 1টা শূন্য নিয়ে আসি। এখানে দেখেন অ্যাডভান্সে আমি কমা দেই নাই। মোট কথা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, টাকার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই টাকার কমা চিহ্নটা রাখবেন, তাহলে টাকার হিসাব করতে সুবিধা হয়। আর পেবলের এইখানে এই জায়গাগুলোতে আপনারা বোল্ড করে দিতে পারেন, এই জায়গাগুলো বোল্ড করে দিতে পারেন, বাস যেন এগুলো চোখে পড়ে। তারপরে কি করতে হবে স্যালারি শিটে, আপনি ওই ব্যাংক ক্যাশ এগুলো যদি আপনার আলাদা আলাদা হয়, তাহলে এইখানে লিখে দিবেন কত টাকা ব্যাংকে যাচ্ছে, কত টাকা। ধরা যাক আমি এখানে লিখি আমার টোটাল স্যালারি সমান কত আসলো, আমার 7,54,203 টাকা। এখন ব্যাংকে আমার কত যাচ্ছে, ব্যাংকে ধরা যাক আমার ব্যাংকে যাচ্ছে হলো এই স্যালারিটুকু ধরেন আমার ব্যাংকে যাচ্ছে 4,71,000 আর 1,91,000, কত হয় আমি এখানে যোগ করে দিই, 4,71,973 প্লাস 1,91,960, 960 এন্টার, 66,933 আমার ব্যাংকে যাচ্ছে। ক্যাশে যাচ্ছে আমার, ক্যাশে যাচ্ছে আমার 90,270, 90,270। এগুলো টাকার চিহ্ন দেই, টাকার চিহ্ন দিলাম। এখন এখানে থাকবে ডিফারেন্স, এখানে ডিফারেন্সটা কি, আপনার এইটার সাথে যদি এইগুলো টোটাল মাইনাস হয়ে মিলে যায় এটার সাথে, তাহলে ডিফারেন্স আসবে 0, আর যদি না মিলে তাহলে ডিফারেন্সটা দেখাবে যে কত ডিফারেন্স হইল না। তাহলে এইখানে যাবেন, এই ঘরটাতে ক্লিক করবেন, মাইনাস করবেন,
এখানে যাবেন, এই দুটাকে ক্লিক করবেন, ইকুয়াল দিবেন, সমান সমান, সরি, এইটা প্লাস এইটা, এই দেখেন এখন আমার এখানে 0 আসছে। 0 যদি আসে তাহলে বুঝবেন যে আপনার স্যালারি শিট ঠিকঠাক আছে। যদি এখানে 0 না আসে, যদি এখানে ধরেন 700, 800, 500 এরকম আসে, তাহলে আপনাকে এখানে খুঁজে বের করতে হবে যে আপনি স্যালারির বা ব্যাংকের কোথাও ঠিকঠাক মতো টাকাটা বসার নাই, অথবা আপনার গ্রসের সাথে এইখানে কোনো যোগ বিয়োগ ভুল আছে। তখন আপনাকে সবগুলো ঘেটে 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 খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল। সেই ভুলটা যখন আপনি মিলায় দিবেন, তখন আপনার এইখানে 0 চলে আসবে। 0 চলে আসলে আপনি বুঝবেন যে আপনার স্যালারিটা কত গেছে। তারপরে আপনি এখানে আগেই যেটা করবেন, ইনওয়ার্ড লিখে দিবেন। ইনওয়ার্ড, ইনওয়ার্ডে কত আছে? 7,200,000, ও সরি, 7,54,000 203 অনলি। টাকাটা আগে লিখে দিবেন, টাকা, কারণ ইনওয়ার্ড টাকা যদি আপনি লেখেন তাহলে আগে টাকা লিখতে হবে না, কিন্তু যদি ইনওয়ার্ডের পরেই লেখা শুরু করেন তাহলে টাকাটা আগে লিখে দিবেন। ইনওয়ার্ড টাকা এত 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 এত, এইটাকে আপনি মাঝামাঝি করে দিবেন, এইখান থেকে ধরে পুরাটাকে এখানে পর্যন্ত নিয়ে মার্চেন্ট সেন্টার করে দেন, বোল্ড করে দেন, ব্যাস। তারপরে আপনি এটা দিয়ে দিবেন, এটা নোটস। দেন আপনি এখানে স্বাক্ষর দিবেন। ধরা যাক এখানে আপনার প্রথম স্বাক্ষরটা হচ্ছে যে প্রিপেয়ার্ড বাই, হ্যাঁ, প্রিপেয়ার্ড বাই। তারপরে এখানে আপনি দিতে পারেন ম্যানেজার, তারপরে এখানে দেন জেনারেল ম্যানেজার, তারপরে ইডি, যে কোনো একজন এক্সিকিউটিভ ডিরেক্টর বা ইডি, লাস্টে সিইও, এগুলো মাঝামাঝি করে দেন। তারপরে এই ঘরটায় এসে আপনি জাস্ট উপরের বর্ডারটা রাখেন, এই ঘরটায় জাস্ট উপরের বর্ডারটা রাখেন, এই ঘরটায় জাস্ট উপরে। এই জেনারেল ম্যানেজার একটু বেশি লেখা হয়ে গেছে না, জেনারেল ম্যানেজার পুরোটা লেখা দরকার না, আপনি জিএম লেখেন, জিএম, জাস্ট উপরের ঘরটা রাখেন, ইডির উপরের ঘরটা রাখেন, সিওর উপরের ঘরটা রাখেন, ব্যাস। এইভাবে আপনি স্বাক্ষর দিয়ে দেন। দেন এইখানে আপনি একটা নোট দিয়ে দিতে পারেন, নোট দিয়ে তারপরে যদি বেতন সম্পর্কে কোনো কথা থাকে, কথাবার্তা যদি থাকে, আপনার সেইখানে বেতন নোট দিয়ে দিবেন। দেন ফাইনালি আপনারা এখানে পুরাটাকে ধরে এই পর্যন্ত নোট সহ একটা বাউন্ডারিতে নিয়ে আসবেন, দেখেন আমি একটা বাউন্ডারিতে নিয়ে আসলাম। তারপরে কি করবেন, এটাকে আপনারা, এখন হলো মজার জিনিস, আপনাকে প্রিন্ট করতে হবে। আপনি প্রিন্টে ক্লিক করলেন, দেখেন অর্ধেক আসতেছে প্রিন্ট, দেখছেন? তো আপনাকে কি করতে হবে, ল্যান্ডস্কেপ করতে হবে। এই যে এখানে লেটার চিহ্নটা আছে, এই লেটার চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে F4 করে দিবেন প্রথম, করে দেওয়ার পরে যে প্রিন্ট ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, ক্লিক করে দিলেন, এখানে আসলো। এখন দেখেন এখানে কিন্তু পুরাটা আসতেছে না, তাইলে আমাকে কি করতে হবে, আমি দেখি একটু ব্যাকে যায়, এখানে কিন্তু কোনো কিছু সিলেক্ট করে দেয় নাই, সেই জন্য সে কি করছে, পুরা শিট নিচ্ছে। আমি এইটুকুকে সিলেক্ট করব প্রথম, এ পর্যন্ত আমি সিলেক্ট করলাম। তারপরে আবার কন্ট্রোল পিতে যাব, যাওয়ার পরে এইখানে যে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে, এইখানে ক্লিক করে আমি এখান থেকে প্রিন্ট সিলেকশনে ক্লিক করব। প্রিন্ট সিলেকশনে ক্লিক করার পরে আমি দেখতেছি কি আরও কিছু জায়গায় আমার ঠিকই নিছে, কিন্তু পুরাটা এখনও আসতেছে না আমার। দেন আমাকে কি করতে হবে, পুরাটাকে একটা পেজে আনার জন্য একদম নিচের দিকে দেখেন একটা অপশন আছে নো স্কেলিং, এখানে ক্লিক করে ফিট শিট ইন ওয়ান পেজ বা ফিট শিট অন ওয়ান পেজ একটা লেখা আছে, ফিট শিট অন ওয়ান পেজ। এখানে আপনি যদি
ক্লিক করে দেন তাহলে পুরাটা আপনার একটা পেজে চলে আসবে। আবার যদি আপনি দেখেন যে হ্যাঁ সবগুলো রো আপনার একটা পেজে ঠিকই আসতেছে, শুধুমাত্র কলামগুলো আপনার একটা পেজে আসতেছে না, দেন আপনি কি করবেন, এখানে যাবেন, নো স্কেলিংয়ে ক্লিক করলেন, এই দেখেন আমার দেখেন রোগুলো কিন্তু একদম নোট পর্যন্ত আসতেছে, শুধু কলামগুলো আসতেছে না। দেন আমি কি করব, নো স্কেলিংয়ের এখানে ক্লিক করে ফিট অল কলাম অন ওয়ান পেজ এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার সমস্ত কলামগুলো এখানে চলে আসছে, পুরা পেজটাই আমি একটা পেজের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমি পেজটার মাঝামাঝি মানে এই পেজটাকে দেখেন উপর দিয়ে একদম কম জায়গা, নিচে দিয়ে অনেক বেশি জায়গা, আমি এটাকে কি করব, পেজের মাঝামাঝি প্রিন্ট করব। দেন আমি যাব পেজ সেটআপে, পেজ সেটআপে ক্লিক করার পরে আমি মার্জিনে যাব, মার্জিনে ক্লিক করে এই যে হরিজন্টালি ভার্টিক্যালি, আমি হরিজন্টালিতে ক্লিক করব, ভার্টিক্যালিতে ক্লিক করব, তারপরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখেন পুরা পেজের মাঝামাঝি জায়গায় আমার এই প্রিন্টটা চলে আসছে। দেন আমি যদি এখান থেকে প্রিন্ট দিয়ে দেই তাহলে আমার প্রিন্টটা সুন্দরভাবে চলে আসবে। এই ছিল হচ্ছে আপনাদের কি বলে ওটাকে, একটা এ টু জেড স্যালারি শিট। তো এইভাবে যদি আপনারা স্যালারি শিট দেখাই বা করতে বলি আপনারা করতে পারবেন তো নাকি?